কিছুদিন যাবত ভাবতেছি আমার রুমে একটা নতুন ফার্নিচার দরকার। যেই ভাবা সেই কাজ। আমি এই মনে করে চলে আসলাম বাহিরে। বাহিরে একটু ব্যাংকের কাজ ছিল। সেই ব্যাংকের কাজ কমপ্লিট করতে করতে আমার ছেলে ঘুমিয়ে গিয়েছে। তাকে ঘুমে নিয়েই আমি চলে গিয়েছি আমার ফার্নিচারটা খুব জরুরি ছিল। এর জন্য আমি একাই চলে গিয়েছিলাম মার্কেটে, কারণ তার বাবার সময় কম, আপনারা জানেন। ফার্নিচারের দোকানে আসতে আসতে এদিকে আমার ছেলে ঘুমটা ভেঙে গিয়েছে এখানে। তো আসার পরে আমার প্রতিটা ফার্নিচারই এত ভালো লাগতেছে। মেয়েরা তো জানেনি এরকমই সবসময় ঘর সাজাতে বেশি ভালো লাগে। আমিও তার ব্যতিক্রম না, আমিও সেমটাই, আমারও ঘর সাজাইতে অনেক বেশি ভালো লাগে। এই যে আমার ছেলে দেখতে পাচ্ছেন, এই সোফাটা তার ভীষণ বেশি পছন্দ হয়েছে এবং কি আমারও পছন্দ হয়ে গিয়েছে। এখানে এসে সে দুষ্টামি করতেছিল, আমি আশেপাশে ফার্নিচারগুলো দেখতেছিলাম। যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, সেহেতু আমার কোনো জিনিস পছন্দ হয়ে গেলেও নিতে পারি না। সেটা সবার ক্ষেত্রেই সেমটাই, আমারও সেমটাই। এই ভেবে মনকে সান্ত্বনা দিয়ে চলে আসলাম যে, মন তুমি একটু সবুর করো, আমাদের এটা নিজের বাসা না, এটা হচ্ছে ভাড়া বাসায় থাকি আমরা। এই ভেবে মনটাকে সান্ত্বনা নিয়ে চলে আসলাম। আমার ছেলে এদিকে দুষ্টামি করতেছিল, তার এই ছোপা লাগবে, তার ভীষণ পছন্দ হয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নাই, আমাদের রুমে জায়গা নাই, এই জন্য আমরা সোফা নিতে পারতেছি না। যে এই কথা সেই কাজ, আমরা যেটা নিতে আসছি সেটার কাছে চলে যাই। আমার একটা শু র্যাক দরকার ছিল অনেক দিন আগে থেকেই। বাবুর বাবার সাথে আমি বলতেছিলাম যে আমার একটা শু র্যাক দরকার। অবশেষে আমাকে টাকা ধরায় দিয়ে বললো, তুমি যে নিয়ে আসো, আমি যেতে পারবো না, সময় নাই। আমি আমার বাবুকে নিয়ে চলে গেলাম একটা ফার্নিচারের দোকানে, যে বিভিন্ন রকমের শু র্যাক দেখতেছিলাম। দেখতে দেখতে একটা শু র্যাক ভীষণ পছন্দ হয়ে গেল, ভাবলাম এটাই নিয়ে নিব। আমি যেহেতু একা একা ডিসিশন নিতে পারতেছিলাম না, এই জন্য আরাফাতের বাবাকে আমি ভিডিও কলে নিয়ে আসছিলাম যে কোনটা নিব বলো। প্রথমে আমার যেটা পছন্দ হয়েছিল সেটা বাবুর বাবা একটু ভিন্ন মত পোষণ করলো, এজন্য তার পছন্দই আমি নিলাম, যে না, তার কথা ঠিক আছে, অন্যটা নেওয়া যায়, আমার রুমের ফার্নিচারের সাথে ম্যাচিং করে। আমি তো ফার্নিচার পছন্দ করে আরও ভীষণ বিপদে পড়ে গেলাম, যেহেতু আমার বাসাটা একটু ভিতরে, এজন্য কোনো ভ্যানই পাচ্ছিলাম না নিয়ে যাওয়ার জন্য, আর টাকাটা অনেক বেশি চাচ্ছিল। এই জন্য কিছুক্ষণ সময় লেগেছিল আমার এই ভ্যানটাকে ম্যানেজ করতে। তারপরে একটা ভ্যান ম্যানেজ করে নিয়ে আসলাম, কিন্তু ডিমান্ড অনেক বেশি ছিল। কি আর করার, বিপদে পড়লে তো কিছু করার নাই। এদিকে এটা সোফা দেখেন কেমন লাগতেছে, এটা তো ভীষণ ভালো লাগতেছে আমার কাছে। আমি এদিকে পেমেন্টটা করে দিলাম। কোন শু র্যাকটা নিলাম, কত টাকা দাম নিল, সেটা জানতে হলে পরবর্তী ভিডিওতে চোখ রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।